কি চ্যাম্পিয়ন করে রাসূলুল্লাহ বললেন ইশ মা ইশতা। আল্লাহ পাকের রাসূল বললেন যেভাবে মন চায় তুমি তোমার জীবন যাপন করো, তবে অবশ্যই তুমি মনে রাখো ফাইন্নাকা মাইয়িতুন, তুমি একজন রাজা মহারাজার মতো জীবন যাপন করতে পারো, একজন প্রিন্সের মতো জীবন যাপন করতে পারো, অথবা একজন ফকিরের মতো জিন্দেগি অতিবাহিত করতে পারো। যেভাবে মন চায় তুমি তোমার জিন্দেগিটা অতিবাহিত করতে পারো, তবে অবশ্যই তুমি মনে রাখো ফাইন্নাকা মাইয়িতুন, আজরাইলের মউত নামীয় গাড়িতে তোমাকে একদিন চড়তেই হবে। আর এই মউত হয়ে যাবার পরে রাজা যেখানে যাবে আপনার মতো একজন প্রজার জায়গা ঠিক সেখানে। কবরস্থানে গেলে কবরস্থানে মোরারিসার কবরস্থান গুলোর কন্ডিশন কি আছে আমি জানি না, তবু একটু জিগিয়ে নিচ্ছি আপনাদের। মোরারিসার কবরস্থানে গেলে পুরাতন কবর দেখে ধনী গরিবের খবর আলাদা করে চেনা যায়। যে কদিন আছি না দুনিয়ায়, এই ধনী নির্ধন আমির ফকির, এটাই দুনিয়ার কদিনের জন্য। মরে যাবেন তো সবাই, বলুন সবাই সবাই মরতে আগে বলেছি, এখন যেটা বলছি সেটা হলো মরে যাবেন তো সবাই তখন ইকুয়াল, অল আর ইকুয়াল। সবাই কি সমান? সবাই হ্যাঁ, সব তো সেম কন্ডিশন। নবীজি কি সুন্দর করে বললেন ওই কথাটা, বললেন ইশ, তুমি জীবন ধারণ করো, জীবন যাপন করো, মা ইশতা, যেভাবে জীবন যাপন করতে মন চায়। কেউ দেখবেন সাইকেল চড়ে, আর কেউ 4 লাখ টাকা 5 লাখ টাকার বাইক চড়ে, কেউ একটা 30,000 টাকার বাইক চড়ে, আর কেউ 30 লাখ টাকায় ফরচুনার কিনে চড়ে। মরে যাবার পরে ওরও যেখানে জায়গা, আমারও। ওর হায়াত বলো 200 বছর না, এখন যা দেখছি মোটামুটি মোরারিসার কন্ডিশন আমি জানি না, 100 বছরের ভিতরে মোটামুটি পিরিয়ড নাও যেতে পারে। যে 100 বছর বাঁচবে ওই হয়তো গ্রামের সবচেয়ে লম্বা হায়াতওয়ালা। 40, 45, 48, 50, 52, 55, 58, 59, 62, 65, 70, 72, 75, 80 টপকাবে গ্রামে, এরকম সংখ্যা খুব হয়ে গেল। দেখতে দেখতে আমার 40 ছুঁই। তো ধরেই নেন যদি আল্লাহ আমার 60 বছর হায়াত দেয়, তা আমি আর রাজি কত? আপনারে যদি আল্লাহ 80 বছর হায়াত দেন, তো দেখতে দেখতে 60 বছর তো হয়েই গেছে, আপনি আছেন তো 20 বছর। তাও তো আপনি নিশ্চিত নন যে এখনো 20 বছর আপনি বাঁচবেন, আপনি তো নিশ্চিত না। কি সুন্দর করে রাসূলুল্লাহ আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি। ও আমার সাহাবীরা মনে রাখো, ও হাবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ায়
তুমি যাকে ইচ্ছা তাকে মহব্বত করতে পারো, দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে চাও ভালোবাসতে পারো, চাইলে আপনজনকে ভালোবাসতে পারো, প্রিয়জনকে মহব্বত করতে পারো। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, অথবা দূরের কোন মানুষকে ভালোবাসতে পারো, বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসার বিনিময় ঘটাতে পারো, চাইলে তুমি বৈধভাবে কাউকে ভালোবাসতে পারো, আবার চাইলে তুমি অবৈধভাবে ভালোবাসতে পারো, চাইলে তুমি দুনিয়ার হালাল জিনিসগুলোকে ভালোবাসতে পারো, আবার চাইলে তুমি দুনিয়ার হারাম জিনিসগুলোকেও ভালোবাসতে পারো, চাইলে তুমি নামাজ ভালোবাসতে পারো, রোজা ভালোবাসতে পারো, হজ কিংবা যাকাত ভালোবাসতে পারো, চাইলে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল তাজকির তুমি ভালোবাসতে পারো, আবার চাইলে তুমি গান বাজনা মদ জুয়া ভালোবাসতে পারো। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, দুনিয়ার ব্যক্তি কিংবা বস্তু যেটাই তুমি ভালোবাসো না কেন, ফাইন্নাকা মুফারিকুহু, তোমার এই ভালোবাসার ব্যক্তি বস্তু ভালোবাসার ব্যক্তি বস্তু থেকে তোমাকে আলাদা হতেই হবে। গানের আসর বিরাট ভালো লাগতেছে, গান গান গান, পিকনিক বিরাট ভালো লাগতেছে। এক্ষুনি এই জানুয়ারি মাসে যেটা খুব এভেলেবেল দেখতেছি, কি বলতেছেন না কেন? ফাঁকা মাঠে রাত্রি বক্স বাজতেছে ধুমধাম, রাত্রিবেলা গ্রামবাসীরা ঘুমাতে পারে না। গ্রামবাসীরা ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? ওর গা কিচ্ছু হয় না, যারা বাজাচ্ছে ওখানে বক্সের একদম আশপাশে আছে, ওদের কিচ্ছু হয় না। যেসব মাল এইসব কাজ করে সেসব মাল মজলিসও আসে না। দুটো বাদাম টাদাম খেয়ে মেয়েদের সাথে একটু আটা টাটা মেরে মাল পকার পার। কি ভুল হয়ে যাচ্ছে মানে কি? আমি যে কোরআন হাদিস দিয়ে দুটো কথা তাদের বুঝকে বলবো, এই মজলিসে তাদের আসবার লাইন খুব যদি হয় একবার এসে টুকি ঝুঁকি দে চলে যাবে। পিকনিক বিরাট ভালো লেগেছে, ঠিক আছে, ভালোবাসতে পারো, ভালোবাসো। গান বাজনা বিরাট ভালো লেগেছে, হ্যাঁ ভালোবাসতে পারো। ফামাংসা, আপনি বলতে পারেন হুজুর আপনি এরকম বলতেছেন, হ্যাঁ ভালোবাসতে পারো। আরে আমি বলবো কেন? কোরআন বলেছে ফামাংসা ফালিউমিন ওমাংসা ফালিয়াকফুর। চাইলে তুই ঈমান আনতে পারিস, চাইলে তুই কুফরি করতে পারিস, চাইলে তুই নেক আমল করতে পারিস, চাইলে তুই বদ আমল করতে। কোরআন তো বলেছে ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা আমল করো। তবে ভালো আমলটা কি, ভালো আমলটা করলে কি হবে সেটাও আমি বলে দিয়েছি, আর বদ আমল করলে কি হবে সেটাও আমি বলে দেয়নি। হ্যাঁ না বলেন, একটু এগিয়ে গিয়ে আসেন। মজলিসটা আজকে মোটামুটি যারা বসেছেন ওয়াজ করার জন্য আপনারা যথেষ্ট, তো মজলিসটা আরেকটু গুছিয়ে নিলে বড্ড ভালো দেখাতো। আমার কাছে যা কথা শুনবেন একটা আজে বাজে কথা শুনবেন না, একদম নির্ভেজাল কোরআন হাদিসের উপরে বাস্তব কিছু পরিস্থিতি আমার বক্তব্যের ভিতর দিয়ে ফুটে উঠবে। একটু আগান, একটু আগান। এই দেখেন শ্রোতা বক্তায় সম্পর্ক ভালো না হলে মাছ ভালো হয় না। আর মোটামুটি যা বুঝছি এই 15-20 মিনিট কথা বলে
স্বামী স্ত্রী তিনটে বাচ্চা ধরিয়ে নিলাম, সে কই? আমি যে আসবার সময় তিনটে বাচ্চা ধরিয়ে আনলাম, তারা কই? এই তোরা আসিস? ওই বোধহয় একটা মালওয়ান আছে। এই হ্যাঁ ওইটা মনে হয়। এই তোর ডেকে নিলাম না আমি? হ্যাঁ ও আসতে মানে লাইন ভালো। এই চলে আয়, হ্যাঁ হ্যাঁ সামনে চলে। ছোট বাচ্চা কাচ্চা এদের মতো হাত ঘুরে দাঁড়ায়, এরা আবার মজলিসে বসতে দেয় না। আপনি কি করি কোরআন হাদিস কারে শোনাবো ভাই? কোচ একটু আগা, একটু আগা, একটু আগা। মজলিস ভালো না দেখালে বাবাজি একটু আগা, একটু আগা, একটু একটু। এই মাঝখানটা আমার গ্যাপ হয়ে যাচ্ছে, প্লিজ একটুখানি বুঝতে পারেন না, সব বলে দিতে হয়। মজলিস ভালো না দেখালে কথা বলে ঠিক মস্তি হয়। এবং এই 20-25 মিনিট ধরে কথা বলে আমি যে বুঝছি, তাতে আমার কথা আপনারা নিতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমার প্রত্যেকটা কথা আমি বলবো কোরআন হাদিস দিয়ে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন ব্যাক করি। কি বলি বলেন দিন, ম্যাচিং করতে পারছে না সাউন্ডটা। এসেই তো স্টেজে এসেই আমার বুঝে নেওয়া হয়ে গেছে। যাক, তো আর আওয়াজ দিলে হবে না আপনাদের, এবার আমার আওয়াজ শুনতে হবে। কোরআনে আল্লাহ কি বলেছেন? ইয়ামালু মা শিতুম, তুমি যা ইচ্ছা তাই আমল করতে পারো, তবে নেক আমল করলে কি হবে সেটাও বলে দিয়েছি, বদ আমল করলে কি হবে সেটাও আমি, ফলটা তোমাকে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলেন কেউ কারোর বোঝা সেদিন বহন করে বেড়াবে না। অর্থাৎ একজনের বোঝা আর একজন বহন করে না, যার বোঝা তাকে বহন করতে হবে। তার মানে কি, যার পাপ, পাপ যার শাস্তি তার, পাপ যার না, পাপ আমার আর শাস্তি আপনার, অথবা পাপ আপনার আর শাস্তি আমার। এই যে কোরআনে এসব ব্যাপারে আল্লাহ বহু কথাই বলেছেন। আমার তো সব কথা বলার মতো সময় হবে না, তবু একটা আয়াত পড়ি, 49 নম্বর আয়াত সূরা কাহফ। 15 পারা দিয়ে শুরু, 16 পারায় যে শেষ একটা সূরা আছে, সূরা কাহফ। আচ্ছা কোরআনে কি মিথ্যা আছে? জোর করে বলতে হবে, নেই তো? তাহলে আমি কোরআন বলতেছি, এটা মিথ্যা নেই। এই যে কোরআন খুলেই বলছি, সূরা কাহফের আয়াত নাম্বার 49। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আচ্ছা বেশ বড়, কি বলতেছে আল্লাহ জানেন? আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাব, আর কিতাব পেশ করা হবে বা কিতাব রাখা হবে। কি রাখা হবে বলুন? কোন কিতাব?
আমি জানি যে আমরা কিতাব বললেই আপনারা ভাববেন কোরআন, কিন্তু এখানে কোরআন উদ্দেশ্য নয়। আমরা প্রতিদিন যা করছি এর একটা রেজিস্টার তৈরি হচ্ছে। কি তৈরি হয়? শুনতিস না? কি তৈরি হয় বল? রেজিস্টার। প্রতিদিনের কার্যাবলীর উপরে ফেরেশতারা একটা খাতা বানাচ্ছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। পড়ুন আল্লাহু আকবার, সবাই পড়ুন। মহান আল্লাহ জানিয়েছেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কাছে আমি নিযুক্ত করে রেখেছি সংরক্ষণকারী ফেরেশতা কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকগণ। যেটা আপনারা শুনেছেন যে কেরামান একজন আর কাতিবিন একজন, এটা হচ্ছে মূল শব্দের বানানি। কেরামান আর কাতিবিন বলে কোনো ফেরেশতা নেই। এর বাংলা মানে হলো সম্মানিত লেখক ফেরেশতাগণ। কি মানে? আমাদের কাছে নিযুক্ত করে রেখেছেন। কে নিযুক্ত করেছেন? আল্লাহ। কাদের নিযুক্ত করেছেন? সম্মানিত লেখক ফেরেশতাগণ। কি লেখেন তারা? আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। তার মানে তোমরা যা করো তারা তা প্রতিদিন লিখে ফেলে। আমরা যা করছি সব কি হচ্ছে? কথা বলে না। এ সত্যি কথা না মিথ্যা কথা? প্রতিদিন তাস খেলতেছে, প্রতিদিন জুয়া খেলতেছে, প্রতিদিন লটারি কাটতেছে, প্রতিদিন মদ খাচ্ছে, কোনদিন নামাজ পড়তেছে না, ওর কোন রেকর্ড তৈরি হচ্ছে না। জোর করে বলে না, বিশ্বাস হয় না কেন? আর আমরা যারা প্রতিদিন নামাজ পড়ছি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করছি, প্রতিদিন তাসবিহ তাহলিল করছি, প্রতিদিন আমরা তাজকির তাহমিদ করছি, আমাদের জন্য আল্লাহ একটা রেজিস্টার বানাচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ বলেন সূরা নাবা 30 পারা, وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আমালগুলোকে সব আমি আল্লাহ কিতাব রূপে সংরক্ষণ করি। কি রূপে? জোর করে বলবা তো? এই কিতাব কি করা হবে? কোরআন কি বলছে জানেন এখানে? এবারে 15 পারা সূরা কাহফের আয়াত নাম্বার, যে আয়াতটা বার করেছিলাম 49 ওই কিতাবটাই পেশ করা হবে। কি করা হবে? ওই কিতাবটাই কি করা হবে? এই যে চলুন আমরা আর একটা আয়াত একটু দেখে নিই। এটা এই পর্যন্ত রেখে এর ব্যাখ্যা ভালো করিনি, ওই পর্যন্ত শুধু বলেছি কিতাবটা পেশ করা হবে। এবার চলেন আর একটা আয়াত দেখে নিই। 15 পারা সূরা বনী ইসরাঈল, সূরা ঠিক ওর আগে সূরাটা 15 পারা সূরা বনী ইসরাঈলের এটা 14 নম্বর আয়াত, 13 আর 14। বিরাট ব্যাপার বলেছি। কোরআন বিশ্বাস করলে, কোরআন বিশ্বাস করে মুসল্লিরা যদি এক মজলিসে 8 ঘন্টা শুনে বাড়ি যায়,
মানুষ হেদায়েত হয়ে যাবে, একটা কেউ খারাপ থাকবে না। শুধু আগে বিশ্বাস করবে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এতে যা আছে সব ব্যাস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ুন আল্লাহু আকবার। মন আমার দিকে আছে নাকি? আছে। আমি এসে এমনি বলছিলাম যে চতুর্দিকে পুকুর, একটু ভালো করে ঘিরলে ভালো হতো, ঠান্ডা আমার একটু শুট হয় কম। যাক 13-14, হ্যাঁ এইটা খোলা, এটা তো আসবার সময় দেখছিলাম। তুই এখন আর কি করে আটকাবো? অসম্ভব নাকি আটকানো? তাই তো লাইন দেন তো আল্লাহ ফাঁকা শুধু না সে কোরআনের মজলিসে এত হাসি ভালো না। চলেন, আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু। প্রত্যেকটা মানুষে এর তাফসীর অনেক বলো, এই আয়াতের তাফসীর আমি করতে বসিনি আজকে, ওর তাফসীর অনেক লম্বা। এই প্রত্যেক মানুষের এখানে মেমোরি আছে। হ্যাঁ, এটা অর্ধান্ত। কি আছে বলুন, কে লাগিয়ে দিয়েছেন? وكل إنسان ألزمناه طائره في عنقه। এই উনুক মানে গর্দান। আল্লাহ বলেন আমলনামাগুলো আমি ওতে সংরক্ষণ করি। প্রত্যেক মানুষের আমলগুলো ওখানে শুরু ওই মেমোরিতে ঢুকে যায়। আপনি মোবাইলে কথা বললেন আধ ঘন্টা, কোন খারাপ লোকের সাথে, ডাকাতের সাথে, সন্ত্রাসীর সাথে, জঙ্গির সাথে, আপনার মোবাইলের রেকর্ডে থাকবে না। পুলিশ শেষ সার্চ করলে পাবে না, পাবে? বাহ, যে আল্লাহ এই মোবাইল বানানো ব্রেন গুলো তৈরি করেছে, আপনি কি করতেছেন 24 ঘন্টায় আল্লাহ আপনার কাজের রেকর্ড গুলো জমা করতে পারবেন। এটাই বিশ্বাস মানুষের। সৃষ্টি করেছেন কে? জোর করে বলেন আল্লাহ। তো তিনি পারবেন না আমাদের আমলগুলোকে এক জায়গায় করতে? কোন ডিভাইস বানিয়ে সেই ডিভাইসের ভিতরে আল্লাহ আমলগুলো সব জমা করতে পারবে না? তুই মোবাইলে কবে কার সাথে কথা বলতেছো, কবে কোথায় মেসেজ করতেছো, কবে কার হোয়াটসঅ্যাপ করতেছো, সব যদি বিজ্ঞান খুঁজে পায়, তোমার মোবাইল পানিতে চলে যাবে, তাও ওরা রেকর্ড পারবে না? তোমার মোবাইল মাটির তলায় দাও, দাফন করে দাও, পানিতে ফেলে দাও, আগুনে পুড়িয়ে দাও, তোমার নাম্বার দিয়ে সার্চ করবে, সমস্ত রেকর্ড, সমস্ত তথ্য তুলে নেবে। কার সাথে কোথায় কত মিনিট কথা বলেছো, কি কি কথা বলেছো, তা ওরা শুনবে। বিজ্ঞান যদি এত উন্নত হয়, তা তুমি এই 64 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 75 বছরের জীবনে কি করতেছো না কি করছো না করছো, কোন আমলটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, আল্লাহ এগুলো কোন ডিভাইস বানিয়ে সেখানে জমা করতে পারবে না। আল্লাহ তো ওইটাই বলতেছে যে আমি গর্দানে একটা ডিভাইস দিয়ে রেখেছি, ওখানে একটা মেমোরি আমি লাগিয়ে দিয়ে রেখেছি, ওই মেমোরি সব টানতেছে। কথা কি বুঝতেছেন নাকি? এটা 13 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলের। কয় নম্বর আয়াত? আপনি খুঁজে পড়ে নেবেন।
ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। মহান আল্লাহ পরে জানিয়েছেন, পরে আবার জানিয়েছেন, একদিকে বান্দার জন্য যেমন ওই মেমোরি আল্লাহ ওপেন করে দিবেন, অন্যদিকে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়ায়ালকাহু কিতাবাম মানসুরা। আর আল্লাহ ওর জন্য একটা প্রশস্ত মানে ওয়ায়ালকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আর আমি হাসরের ময়দানে বার করব আমার বান্দার জন্য কিতাবান, একটা কিতাব আমার বান্দার জন্য ওপেন করব, বান্দির জন্য ওপেন করব, মানসুরা, কিতাবাম মানসুরা, একটা প্রশস্ত কিতাব, তাতে তার তামাম জিন্দেগির তামাম আমল থাকবে। গান শুনেছো ওটাও থাকবে, সিনেমা দেখেছো ওটাও থাকবে, নামাজ পড়েছো ওটাও থাকবে, জলসায় যেয়ে বসেছো ওটাও, গোপনে যে লোকের কলা বাগান এক কাটি কলা কেটে এনেছো ওটাও না, ওটা থাকবে না। ওই শুয়ে পড়লে হবে না দোস্ত, সোজা হয়ে বসতে হবে, এই যে সোজা হয়ে বসো একদম। হ্যাঁ, কথা তো শুনতে হবে। আল্লাহ বলতেছেন আমি কি একটা কেতাব বার করব, ওপেন কেতাব, এবং তা প্রশস্ত, তাতে বান্দার তামাম জীবনের রেকর্ড আছে। এক রেকর্ড হয়েছে মেমোরিতে। কোন মেমোরি? কত হয় না? আবার এদিকে কি এই যে ফেরেশতারা কি করতেছে? রেজিস্টার। রাইট রাইট, এটাও আল্লাহ বার করবে। ওই যে মৌলানা বলছিল না, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হবে فهو في عيشة راضية, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করবেন। এটা কথা সত্যি না? আমি যা বলতে সত্যি না? চলেন না সত্যি কিনা দেখি, আর একটুখান দেখি। আপনাদের ধৈর্য লাগবে ব্যাপক। ধৈর্য আছে আপনাদের? আছে ইনশাআল্লাহ, দেখা যাক কতক্ষণ থাকে ধৈর্য। আর আমি বলো অধৈর্যের সাথে অস করা লোক না, মানে শ্রোতা ধৈর্য হারা হয়ে গেছে, আমি তখনও ঠেলতেছি, এরম ক্লাসের পেলে আর হবে না। শ্রোতাদের ধৈর্য যতক্ষণ যা বলবো সব কোরআনে দিচ্ছি, একটা আজে বাজে কথা আমার কাছে আপনি পাবেন না, একটা ঘটনা জীবনী কিচ্ছু পাবেন না, ওসব বলা লোক আমি না। মানুষ কোরআন শুনলে একদিন না একদিন আল্লাহ চাইলে হেদায়েতের রাস্তা ওপেন হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো আমিন। এবার শোনেন, এটা এই যে সূরাটা বার করেছি 29 পারা সূরা হাক্কা, সূরা খুব সুন্দর পড়তে সূরাটা। সূরাটা শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। সূরাটা ওখান থেকে শুরু। তো ও তো সূরায় তো অনেক আলোচনা আছে, আজকের আমার প্রাসঙ্গিক আলোচনাটা কি আল্লাহ এখানেও বলতেছেন, মন লাগাবে। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তুরাদুনা আই তুরাদুনাল আমাল, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আমলগুলোকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে কোনো জিনিসকে গোপন রাখা হবে না।
তোমরা যা যা করেছো কোন জিনিস সেদিন গোপন রাখা। এখানে শোনার আগে আটটা শুনে নেওয়া ভালো। 30 পারা সূরা জিলজাল, যেই সূরাটা শুরুতে আছে ইযা ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই সূরা কি শুনেছেন আপনারা? শুনেছেন? কি আছে বলেন তো শেষ আয়াতে? মানে বলতে পারেন না? ওর আগে যা আছে খুব ভালো হতো যদি কোনো একটা মজলিসে সূরা জিলজালের তাফসীর শুনে নিতেন পুরো। মানে সেদিনের আলোচনা হবে শুধু সূরা জিলজাল। আল্লাহ কি সুন্দর করে বললেন একদম শেষ দুই আয়াতে। আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মহান আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুম পেলে খুব মুসিবত বলো ভাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে, আল্লাহ পাক জানিয়েছেন হাসরের ময়দানে সে সেটাকে দেখবে। সে সেটাকে এই যে ওই ডিভাইস আল্লাহ ওপেন করে দেবেন, এই যে আমার দিকে না দেখলে তো আমি বোঝাতে পারবো না। এটা ডিসপ্লে, বড় ডিসপ্লে লাগিয়ে দেবেন। কি লাগিয়ে দেবেন? ডিসপ্লে। আর ওই মেমোরি আল্লাহ গুঁজে দেবেন, দিয়ে ওপেন করে দেবেন। तमाम जिंदगीते अपनी भालो काज जा 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 करेছেন সব ওতে দেখা যাবে। সব ওতে তাই আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ এক বিন্দু বিসর্গ পরিমাণ একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে থাকলে সেটাও সে দেখবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ জানিয়েছেন কেউ একটা অণু অথবা পরমাণু পরিমাণ গুনাহের কাজ করলে হাসরের ময়দানে সেও সেটা দেখবে। সেও সেটা, এটা সত্যি কথা না মিথ্যা কথা? এরপরও মানুষ খারাপ কাজ করে কেমনে? না এসব বিশ্বাস হয় না। যারা করে তারা বিশ্বাস হয় না। এই যে এবার এই আয়াতটা দেখেন সূরা হক্কার 18 নম্বর আয়াত। ইয়াওমাইদিন তুরাদুনা আই তুরাদুনাল আমাল। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের আমালগুলোকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কোনো আমাল সেদিন গোপন করা হবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিল حسابية فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية قولون الله أكبر।
মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের আমালগুলো সব তোমাদের সামনে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা মনে রাখো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই পর্যন্ত রাখার পরে এই পর্যন্ত রেখে পরের অংশটা শুনবার আগে এবার সেই 16 পারা 15 পারা সূরা কাহফের 49 নম্বর আয়াত, ওতে আল্লাহ বলতেছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পৃথিবীর মুজরিম যারা, ও নবী আপনি তাদেরকে দেখবেন ওদের মুখ শুকিয়ে যাচ্ছে। মুজরিম মানে পাপিষ্ঠ যারা, ও নবী সেদিন আপনি দেখবেন তাদের মস্তক নিচু হয়ে যাচ্ছে, চেহারা কালো হয়ে যাচ্ছে। এই কন্ডিশন কেন হবে? তারা যখন দেখবে যে তাদের গুনাহের পাল্লা ভারী, তারা যখন দেখবে যে তাদের কিতাবে পাপের পরিমাণ, হ্যাঁ যত পৃষ্ঠা উল্টাচ্ছে পাপ আর পাপ, টাচ খেলা, দৌড় ঠেলা, লটারি কাটা, জুয়া খেলা, জেনা ব্যভিচার করা, চুরি চাক্কারি করা, খুন রাহাজানি করা, হারাম উপায়ে উপার্জন করা, শুধু পাপ আর পাপ, প্রতিদিনের মিথ্যা কথা বলা, ব্যবসায় লোকের ঠকানো, দাগাবাজি করা, ধোঁকাবাজি করা, আর যা দেখবে শুধু দেখবে যে নেকি খুব একটা বেরোচ্ছে না, নামাজ তো পড়িনি মাল দুনিয়ায়, এরম জিনিস আছে না? শুধু গুনাই করতেছে, নেকির কাজের কোনো ধার ধারে না, এরম লোক আছে না? নেই বলবেন তো? এই জাতীয় মজলিস হচ্ছে, কত লোক এসে বসেছে, তারা এই মজলিসে আসবার প্রয়োজনও মনে করে। ও মৌল সাহেবদের জিজ্ঞেস করলি বলে ওসব মৌল সাহেবদের বানানি বাদ দাও। হ্যাঁ এটা ঠিক যে কিছু মৌল সাহেব বাড়িয়েছে, কিন্তু এটাও জেনে রেখো যে আজও পৃথিবীতে কিছু মৌলভী সাহেব আছে তারা ভালো, তারা জনগণের কল্যাণ চায়, তারা দুনিয়ার পরিবর্তে দিনকে বিক্রি করে দেয় না। তারা দুনিয়ার পরিবর্তে দিনকে বিক্রি করে, তারা আসে মানুষকে কোরআন হাদিসের দুটো বয়ান শোনাতে। কিছু ব্যবসাদার আছে যারা ধর্মের জায়গায় দাঁড়িয়ে নিজেদের বিজনেসটা 16 আনার জায়গায় 18 আনা চালিয়ে যাচ্ছে। আপনি দাউদ করতে গেলেই বলবে 25,000। কত কত বলে, ভাই দেখো এই 25 সাল এখনো পড়িনি, সবে 24 চলতেছে, কিন্তু আমি 25 করে দিছি, 25 এর নিচে যাবো না। ওদের দুনিয়া দরকার, ওদের আখিরাত দরকার নেই। আর এসব মালের কাছে আপনি অনচিয়াত শুনলেও আপনার কিছু হবে না, কারণ যেই হুজুর ঘোর দুনিয়াদার, এই দুনিয়াদার হুজুরের কাছে আপনি কখনো আখিরাত পেতে পারেন? জ্ঞান বুদ্ধি তাই বলবে, হ্যাঁ না জোর করে বলেন। যেই হুজুর দুনিয়াদার, এই দুনিয়াদার হুজুরের কাছে আপনি আখিরাত পেতে পারেন? পারেন? হুজুর নিজেই দুনিয়াদার, হুজুর নিজেই অন্ধ, তা আমার মতো অন্ধরে আবার ও কেমনে রাস্তা দেয়? গেলেই বলে 25,000। আগে একটু কম নিচ্ছিল, 25 সাল পড়ার পরে আর মোটে কম দিচ্ছে না। এসব হুজুর দিয়ে সমাজের কোনো উপকার হবে না, এসব হুজুর আনেন না, স্টেজে তোলেন না। তারা আমার প্রতি, এ তো আমি অন ক্যামেরায় বলছি, এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ক্যামেরা হবে না, তাই তো না? গুনতে ভুলে গেছে, 11টা ক্যামেরা হবে না। এতগুলো ক্যামেরা অন আছে, আমি অন ক্যামেরায় বলছি, এসব জিনিস দিয়ে কিছু হবে না। এরা নিজেরাই অন্ধ না। হুজুর আনলে তো হুজুর তো আখিরাতের কথা বলবে, কথা বলে না তো। হুজুরির এতটা টাকা দরকার, 2 ঘন্টা ওয়াজ করলি হুজুরির 25,000 30,000 40,000 টাকা দরকার। সে হুজুর আখিরাত পাগল না দুনিয়া পাগল? দুনিয়া
পাগল হুজুরের কাছে আপনি আখিরাত পাবেন, এটা আশা করা যায়? এই জন্যে এই জাতীয় হুজুর যারা আছে তাদেরকে আপনারা নিয়েন না। মোরারিশার লোকে এমনি তো আমার দাওয়াত করে না, ও ওই পাটটাতে একটা জায়গায় আসি ব্যাস ওই। আর আমি দাওয়াত পাওয়ার খুব বেশি আকাঙ্ক্ষী নই, দাওয়াত না করলে আমি ভালো থাকবো। এরপরেও বলছি, যদি কোনোদিন নজনসিহত শুনতেই হয়, দুনিয়া পাগল হুজুর ধরে কখনো আনবেন না। আখিরাত পাগল যারা, আখিরাত অভিমুখী যারা, এরা হুজুর আনবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, হয়তো আপনার জীবন তাতে বদলাবে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। চলুন, ওদের চেহারা কি হবে? ওরা যখন এই আমল নামায় দেখবে যে কি আছে, শুধু শুধু গোনা, কি আছে? যত পৃষ্ঠা উল্টাচ্ছে, যে রেজিস্টারের যত পেজ উল্টাচ্ছে, কেতাবের যত পৃষ্ঠা উল্টাচ্ছে, কি আছে? গুনার। 1 বছর পরে দেখতেছে একদিন ঈদের নামাজ আছে। 1 বছর পরে কি আছে? ঈদের নামাজ। আবার উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টাচ্ছে, কিচ্ছু নেই কিচ্ছু নেই, খালি খালি খালি, মানে নেকির দিকটা খালি, আর গুনার দিকটা 16 আনা আছে 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 আছে। আবার 2 মাস 10 দিন পরে দেখে বকরা ঈদের নামাজ। আল্লাহ বলেন, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুন। ওরা যখন দেখবে যে ওতে শুধু গুনাহ গুনাহ, ওরা কি বলবে জানেন? ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব, কি হলো এই কিতাবে? ওরা তখন বলবে কি হলো এই কিতাবে? এ আবার কি কিতাব? তো যত উল্টাচ্ছে আমার কেস সব ধরা পড়তেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, মহান আল্লাহ জানিয়েছেন ওরা সেদিন বলবে যে আমার জিন্দেগীর ছোট বড় সমস্ত আমালগুলো সব তো এই কিতাবে লেখা, বাদ গেছে একটাও। কত বলে? আরে ওরা নিজেরাই বলবে লা ইউগাদিরু, ওরা দেখবে, মানে ওরা ওই কিতাবের ভিতরে দেখবে ওদের জীবনের ছোট বড় সমস্ত প্রকারের গুনাহ ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে। ও ভাইরা আমার, মনে রাখুন কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরান, ওরা আরো দেখবে, ওরা तमाम জিন্দেগিতে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওরা বলবে ইয়া ওয়াইলাতানা ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ওরা বলবে হায় আফসোস, আমাদের জন্যই আফসোস, মালি হাদাল কিতাব, কি হলো এই কিতাবের? আমাদের কোনো আমল তো এতে বাদ নেই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মহান রব্বুল আলামিন আল্লাহ বড় থেকে বড় ছোট থেকে ছোট সমস্ত আমলগুলো সব তো হিসাব করে এই কিতাবে লিখে রেখেছেন। সেদিন ওরা বলবে কি বলে, সব হিসাব করে রেখেছে, একটাও বাদ দেয়নি। যেইগুলো ভাবতাম যে এইগুলো ছোট ছোট কাজ আছে, এগুলো ধরবে না মনে, সেও লিখে রেখেছে। কি ভাই সাহেব, আমি কি বলছি শুনতেছেন নাকি? অনেক সময় আমরা মনে করি না যে এটা ছোট আছে, করে ফেল। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, এবার চলুন 15 পারা সূরা বনী ইসরাইল থেকে আমি 13 আর 14 নম্বরের যে আয়াত শোনাচ্ছিলাম ওটাও তো কমপ্লিট রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আর আমি হাসরের ময়দানে ওদের জন্য একটা প্রশস্ত কিতাব ওপেন করব। ও বাবাজি রে ভাইরা, সে কিতাব এমন কিতাব লা ইউগাদিরু সাগীরা
সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার ভিতরে আল্লাহ কোন ছোট বড় নেকি কিংবা গুনাহ কিছুই আল্লাহ বাদ দেননি। ওয়াজাদু মা আমিলু হাদিরান, ওরা তাম জিন্দেগি জুড়ে যা কিছু করেছে সব সেখানে দেখতে পাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমার রব কখনোই কারোর প্রতি অত্যাচার করেন না। সুবহানাল্লাহ বলে, রব কারোর উপরে অত্যাচার না। শাস্তি দিলে তাকে ততটা দেবেন যে যতটা অন্যায় করেছে। হাজারিন, এসব কথা বলতে গেলে আমি ওই জায়গা শুরু করেছিলাম আর যে আয়াত পড়েছিলাম সূরা আনফাল, আমি ওই আয়াতে আর কাম ব্যাক করতে কি করবো, এই বলতে বলতে তো শেষ হয়ে যাচ্ছে। আর আপনারাও খুব গাঢ় মনোযোগ সহ এসব কথা শুনতেছেন, আর এ তো সব কোরআনের কথা, সব কোরআনের কথা যা শুনছেন এইগুলো বিশ্বাস করলে মানুষ তো ভালো হয়ে যাবে। কথা বলেন, ভয় লাগতেছে না যে আমার আমলনামাগুলো সব আল্লাহ আমার সামনে ওপেন করে দেবেন, এদিকে আল্লাহ ডিসপ্লে অন করে দেবেন, মেমরি গুজে দেবেন, এদিকে মেমরি আল্লাহ ওপেন করে দেবেন, ডিসপ্লেতে সবকিছু দেখতে পাওয়া যাবে। আমি তামাম জিন্দেগিতে যা কিছু করেছি আল্লাহ বলতেছেন ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলতেছেন তোমাদের আমলগুলো সব সেদিন দেখানো হবে, কোন আমল তোমাদের থেকে গোপন করা হবে না। কলা খেটেছো লোকের, যারা কলা খেটেছো লোকের, মাছ চুরি করেছো জলকরের মাছ চোর আছে না নেই? হ্যাঁ, রাতের আধারে মাছ না চলে যাচ্ছে, ভাবতেছে আল্লাহ দেখতে পাচ্ছে না। আল্লাহ ঘুমায়, কথা বলে না, ভাবতেছে যে সবাই ঘুমিয়ে পড়েছে, তা আল্লাহ রোজ রোজ রাত জাগে, আজকে বোধহয় আল্লাহ ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কাছে রাত দিন বলে আলাদা কিছু হয় না, আর আল্লাহ কখনো ক্লান্তও বলেন, আল্লাহর ঘুম কখনো বলুন, আল্লাহর ঘুম কখনো পায় না। এই যে আপনারা শুনতেছেন না যে কি বাবা কোন কথা বলি আর কোনটা বাদ দেই, ভাই সব কথা বলতে গেলে অনেক সময় যায়, আর একদিনে এত আলোচনা লম্বা করাও পসিবল হয় না। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেই আয়াতটাকে বলা হয় আপনারা জানেন আল আয়াতুল কুরসি, যে আয়াতটাকে কি বলা হয় বলেন? আল আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসি নামের যে আয়াতটা আছে এটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেছি বলুন তো? 255 নম্বর আয়াত। এটা একটা দুরন্ত আয়াত, এত সুন্দর আয়াত খুঁজে পাওয়া খুব কোরআন শরীফে, এটা একরকম আপনি বলতে পারেন বিরল। এত দুরন্ত আয়াত কোরআন শরীফে সেকেন্ড কোন আয়াত। আল্লাহর এত বেশি পরিচয় আছে এই সূরা, এই আয়াতটায়। 255 নম্বর আয়াত। আপনারা অনেকে পড়েন তো না পড়েন না? আয়াতুল কুরসি মুস্ত আছে তো অনেকের, কথা হয় না আছে? প্রত্যেক ফরজ নামাজ শেষে, ফরজ নামাজ বোঝেন না বোধহয়? আরে বাবা, যেই নামাজ হয়ে যাচ্ছে ইমাম সাহেব যেই সালাম ফেরাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে ফেলুন